তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ স্বাদের চিকেন আঙ্গারার রেসিপি। অসাধারণ এই চিকেন আঙ্গারা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিয়েছি বাড়িতেই, অনেক অল্প সময়ে আর একদমই কিন্তু ঝামেলা ছাড়া। আর কতটা সুন্দর হয়েছে চিকেন আঙ্গারার কালারটা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম পারফেক্ট চিকেন আঙ্গারার এই রেসিপিটি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব আমার ইউটিউবে হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথমে রেডি করে নেব কিছু ভাজা মশলা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি গোটা ধনে, দিয়ে নিচ্ছি গোটা জিরে, সাথে দিয়ে নেব কিছু গোটা গরম মশলা, যেখানে আমি এলাচ, লং, দারচিনি আর কিছু গোলমরিচ দিয়ে নিলাম। এখন হালকা করে একটু ভেজে নেব এই সমস্ত মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হালকা করে মশলাটাকে ভেজে নিয়েছি, দেখুন সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করেছে। এখন সব শেষে দিয়ে নেব কিছু গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সব শেষেই দিয়ে নিতে হবে বন্ধুরা, জাস্ট একটু শক্ত করে নেওয়ার জন্যই শুকনো লঙ্কাটা দেওয়া, কারণ শুকনো লঙ্কাটা কিন্তু পুড়িয়ে ফেললে চলবে না। তো চলুন, মশলা রেডি। এখন ঠান্ডা করে নিয়ে তৈরি করে নেব সুন্দর একটা পাউডার। তো দেখুন, ঠান্ডা করে নিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, সুন্দর একটা পাউডার রেডি হয়ে গেছে। এখন পাউডারটাকে সাইডে রেখে চলুন রেডি করে নেব একটা মশলার পেস্ট। তার জন্য এখানে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছু কাঠবাদাম বা অ্যালমন্ড, এখানে আমি 7 থেকে 8টা নিয়েছি। দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম, সাথে দিয়ে নিলাম কিছু কুচনো টমেটো। এখন সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব এই মশলাটার। তো দেখুন বন্ধুরা, সুন্দর মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি। চলুন এখন চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব সমস্ত মশলা দিয়ে। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিলাম একটা বোল, আর এই বোলের মধ্যেই দিয়ে নিচ্ছি ফেটানো টক দই, সাথে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট, সাথে দিয়ে নিচ্ছি তৈরি করা ভাজা গুঁড়ো মশলাটা, সাথে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, সাথে দিচ্ছি অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য, আর দিয়ে নিচ্ছি বাটা মশলাটা। এখন সুন্দর করে সমস্ত মশলা একসাথে মিক্স করে নেব। মশলাটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন সমস্ত চিকেনগুলো অ্যাড করব, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো ম্যারিনেট করে আপনারা চাইলে আধ ঘন্টারও বেশি রাখতে পারেন, আর সময় না থাকলে 10 মিনিটেও হয়ে যাবে। তো চলুন, চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি, এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট চিকেনগুলো রেস্টে রাখা হয়ে গেছে। এখন চিকেনগুলো কষিয়ে নেব, তার জন্য এখানে আমি ইউজ করছি পেঁয়াজ ভাজা তেলটা। এখন তেলটা খুব গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে নেব সমস্ত ম্যারিনেট করা চিকেনটা। এখন চিকেনটাকে খুব ভালো করে হাই ফ্লেমে 5 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি হাই ফ্লেমে। এখন চিকেনটা দেখুন সুন্দর কিন্তু একটা গ্রেভি রেডি হয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে গ্রেভির জন্য দিয়ে নেব কিছুটা জল। এখানে জল আমি অনেক অল্পই দেব, আর জলটা দিচ্ছি আমি এখানে ম্যারিনেট করা বাটিটা ধুয়ে। এখন ভালো করে একটু মিক্স করে নেব চিকেনটাকে জলের সাথে। তো চলুন, চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কভার করে দিয়ে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট কুক করে নেব এই চিকেনটাকে। তো বন্ধুরা, 10 থেকে 12 মিনিট কুক করে নিয়েছি লো ফ্লেমে চিকেনটা। এখন কভারটা খুলে দেখে নেব চিকেনটা কীরকম হলো। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু সুন্দরভাবে কুক হয়েছে 10 থেকে 12 মিনিট, আর গ্রেভিটাও কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে। ঠিক এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে চিকেন আঙ্গারাতে। তো দেখুন, এখন কিন্তু চিকেন আঙ্গারা প্রায় রেডি হয়ে গেছে। এখন এই চিকেন আঙ্গারাতে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে একটা স্টিলের পাত্র, আর এই স্টিলের পাত্রের মধ্যেই দিয়ে নেব জ্বলন্ত কয়লা। কয়লা এখানে না থাকলে একটা দারুচিনি পুড়িয়েও কিন্তু দেওয়া যায় এই স্মোকটা। এখন এই জ্বলন্ত কয়লার ওপরেই
কভার করে দেব আর কভার করে দিয়ে লো ফ্লেমেই 5 মিনিট আরও কুক করে নেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট লো ফ্লেমে কুক করা হয়ে গেছে আর স্মোকটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কতটা স্মোক তৈরি হয়েছিল কড়াইয়ের ভিতরে। অসাধারণ কিন্তু স্মোকি একটা ফ্লেভার চিকেনের মধ্যে থেকে শুরু হয়েছে আসা। তো চলুন, এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে চিকেন আঙ্গারা। এখন পাত্রটা বের করে দিয়েই কিন্তু সুন্দর করে একবার মিক্স করে নেব এই চিকেন আঙ্গারাটা। তো দেখুন কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে, যেমনটা রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি। তো চলুন, চিকেন আঙ্গারা কিন্তু একদম রেডি। এখন আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা কতটা সুন্দর চিকেন আঙ্গারা রেডি হয়েছে আর চিকেনগুলো কতটা ভালো কুক হয়েছে। তো দেখুন অসাধারণ কিন্তু রেডি হয়েছে। তো চলুন, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব এই চিকেন আঙ্গারা রুটি, পরোটা, নান বা যে কোনো রাইসের সাথে। তো বন্ধুরা, অসাধারণ টেস্টের চিকেন আঙ্গারা একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্টভাবে কিন্তু রেডি করে নিয়েছি, কোনো ঝামেলা ছাড়াই। তাই আপনাদেরও অনুরোধ করব আজকের রেসিপি আর ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই চিকেন আঙ্গারা রেসিপিটি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। তো আপনাদের বলে রাখি, আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।